এখানে পাবলিক ফান্ডিং হয়েছে, ক্রাউড ফান্ডিং বলছে পাবলিক, এবং প্রচুর ব্যবসায়ী, শিল্পপতি, সাধারণ মানুষ এখানে টাকা দিয়েছে। আমার মতো লোক কেউ 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, আমি 5000 টাকা দিয়েছি। অর্থাৎ এই যে বিশ্বাসটা তারা নিয়ে এসেছিল, এবং এই যে টাকা চাইতে গেলে একটা প্রজেক্ট লাগে, মানে তার একটা এনজিও করতে গেলে না, সরকারের থেকে টাকা তুলতে গেলে সরকার একটা যদি টাকা দেয়, বলবে তুমি টাকাটা নিয়ে করবি কি, একটা প্রজেক্ট বলো, তাকে মেডিকেল প্রজেক্ট বা কিছু একটা প্রজেক্ট বলতে হয়। এরা কিন্তু সেই একইভাবে এরা প্রথমে টাকা তুলে পরে সংগঠন তৈরি করেছে, আগে টাকা তুলেছে, টাকা তুলতে শুরু করে দিয়েছে, যখন দেখছে টাকা উঠতে শুরু হয়ে গেছে তখন একটা সংগঠন দরকার, তখন এর একটা সংগঠন খুলেছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। সেই সংগঠনের আগে তারা সেই যারা সংগঠনের সাথে যুক্ত তাদের পার্সোনাল কিউআর কোডে তারা বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে। পরবর্তীকালে তারা অবাক হয়ে যাবেন আপনি, আরজিকর হসপিটালের অ্যাড্রেসে বিনা অনুমোদনে, মানে আরজিকর হসপিটাল একটা সরকারি প্রতিষ্ঠান, তার যে বয়েজ হোস্টেল, সেই বয়েজ হোস্টেলটাকে দেখিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের রেজিস্টার অ্যাড্রেস। ভাবুন তো কত বড় অপরাধ। অর্থাৎ সরকারি অ্যাড্রেস দেখিয়ে, মানুষকে সরকারি প্রলোভন দেখিয়ে যে আমরা সরকারের সংগঠন, কিছু হলে আজকে যে আমি অভিযোগ করছি, পুলিশ আজকে যদি এফআইআর করে, এই আজকে তাদের ওয়েবসাইট পালিয়ে গেছে, ওয়েবসাইট গায়েব হয়ে গেছে, তাদের ন্যায় বিচার, তাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, সেই জুনিয়র ডক্টর ফ্রন্ট সেইটা তো বন্ধ হয়ে গেছে, এখন নতুন একটা নাম দিয়েছে। এবার তাহলে তাদের খুঁজবে কোথায়? খুঁজতে গেলে এখন পুলিশ কোথায় যাবে? আরজিকর হসপিটাল, বয়েজ হসপিটালে যাবে। বয়েজ হসপিটালটা কাদের? সরকারের। কীরকমভাবে গেম প্ল্যানটা আগে থেকে সাজিয়ে এরা টাকা তুলেছে, এই যে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পাবলিকের থেকে টাকা, পাবলিককে বোকা বানিয়ে, পাবলিককে উল্লু বানিয়ে, পাবলিকের টাকা চোপাট করে তারা এই দোকান বন্ধ করে দিয়েছে। তাদের না ওয়েবসাইট আছে, না কিউআর কোড আছে, না তাদের কোম্পানির নাম আছে বা ওই জুনিয়র ডক্টর ফ্রন্ট আছে। এখন তাদেরকে কিছু বলতে গেলেই বলছে আমি প্রতিবাদী জুনিয়র ডাক্তার। বোঝো কাণ্ড। এই আপনারা বলছেন রাজনৈতিকভাবে এর মতো রয়েছে, তো সেখানে কোন কোন রাজনৈতিক দল এর সাথে যুক্ত বলে আপনারা মনে করেন? দেখুন, এখানে যেটা হচ্ছে ডিএসও, ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন, ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, স্টুডেন্ট ফ্রন্ট, ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট, ডিএসএফ, এই যে সংগঠনগুলো, এগুলো তো আমরা সবাই জানি কাদের। বাম অতি বামের সংগঠন, তাদের শাখা সংগঠন, তাদের সমর্থক সংগঠন। তাহলে এর পিছনে বামফ্রন্টই রয়েছে। এবং যে সমস্ত সিনিয়র ডাক্তারদেরকে আমরা দেখেছি তারা প্রত্যেকেই বামফ্রন্ট মাইন্ডের, যেমন এই আপনার বিচিত্র বীর্য গোস্বামী সিপিএম মাইন্ডের। অর্থাৎ এর পিছনে পুরোপুরিভাবে সিপিএমের শাখা সংগঠন, সিপিএমের সমর্থক সংগঠন, বাম অতি বাম সংগঠন, মাওবাদী সংগঠন, নকশাল সংগঠন, বিভিন্নভাবে এরা এদের সাথে যুক্ত আছে। আন্দোলন যে জুনিয়র ডাক্তাররা করেছিল, তারা বলেছিল যে অন্যতম দাবি ছিল কলেজগুলিতে ভোট করতে হবে, কারণ মুখ্যমন্ত্রীও সেই দাবি করেছিল যে কলেজগুলিতে ভোট করতে হবে। তো মার্চ মাসের মধ্যে ভোট হওয়ার কথা ছিল, এখন সেটা আগস্ট মাস হয়ে গেছে। তো সেই সবই কি আইওয়াস ছিল আপনার? দেখুন, এগুলো হচ্ছে একটা প্রজেক্ট। একটা টাকা তুলতে গেলে মানুষকে দেখাতে হয় যে আমরা এই কাজ করব। এবার আমি তো আর ভোট করার জন্য টাকা দিইনি, আমি বলিনি যে তুমি ভোট করবে কবে, কোথায় তুমি ব্লাড ডোনেশন ক্যাম্প করবে, সেই জন্য টাকা দিইনি। আমি দিয়েছিলাম জাস্টিস ফর অভয়া, যাতে অভয়া বিচার পায়। অভয়াদের কারা কারা বিচার পাচ্ছে সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে, আমার ঘরে মেয়ে রয়েছে, অভয়ের মতো ঘটনা যদি আর কারোর সাথে না ঘটে, কঠিন থেকে কঠিন শাস্তি যেন হয়, এবং তার জন্য যাতে জুনিয়র ডাক্তাররা সহযোগিতা করে। আমি তো সেই জন্য টাকা দিয়েছি, আমি তো দিইনি যে কোন ডাক্তার কি হবে, কে প্রমোশন পাবে কি পাবে না সেই জন্য টাকা। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ক্লাব খুলবে, ব্লাড ডোনেশন ক্যাম্প করবে, তাদের ব্যাপার। কার পোস্টিং হবে, কার ইলেকশন হবে না হবে, সেটা সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার। এটার জন্য আমি টাকা দিইনি, এটার জন্য পাবলিক টাকা দেয়নি। পাবলিক যেটার জন্য টাকা দিয়েছে সেই টাকার হিসাব দিক। তারা ফেক, মিথ্যা হিসাব দিয়েছে, যে তারা বলছে যে অডিট রিপোর্টে নাকি বলেছে যে তারা এই পারপাস খরচা করেছে। তারা কি বলছে যে মিটিংয়ের পারপাস, টোটাল সংগঠন, এই আন্দোলন পারপাস আমার ধরুন 1 কোটি টাকা খরচা। পরে আবার দেখাচ্ছে যে মঞ্চ বাঁধার জন্য 50,000 টাকা খরচা, জল আনার জন্য 20,000 টাকা খরচা, ডিম ভাত খাওয়ার জন্য 25,000 টাকা খরচা, আলাদা আলাদা পার্ট দেখাচ্ছে। অর্থাৎ খরচা তো তুমি একবার টোটাল আন্দোলন খরচা দেখাচ্ছ, পরে আবার পার্ট করে আলাদা আলাদা করে কোথা থেকে দেখাচ্ছ। আবার সব থেকে ভয়ঙ্কর, 2 লক্ষ টাকা দিয়েছে দুর্গাপুরের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে। কোন উদ্দেশ্যে? ইভেন্ট ম্যানেজমেন্টের পার্টটা কী ছিল এখানে? জাস্টিস ফর অভয়া পার্ট ছিল না। নাম্বার 2, সে বলেছে, লিখেছে সেখানে ওই অডিট রিপোর্টে যে 51,300 টাকা অভয়া দেবীর মূর্তি বসাতে খরচা হয়েছে। আমরা শুনেছি মিডিয়ার বাইতে, যে মূর্তিটা দান করেছে, যে মূর্তিটা বানিয়েছে, সে বলছে আমি 1 পয়সাও নিইনি,
মিথ্যা ফেক নিউজ, ফেক কথা বলে, মিথ্যা বলে এরা বাজার থেকে টাকা তুলেছে, মিথ্যা হিসাব বাজারে দিয়ে মানুষকে উল্লু বানাচ্ছে। অভয়ার আন্দোলনকে একদম শেষ করে দেওয়ার জন্য এই জুনিয়র ডাক্তারদের আপনারা কতটা দায়ী মনে করছেন? অভয়ার আন্দোলনে দেখুন, বিচার ব্যবস্থা যেটা আমাদের প্রথম দাবি ছিল, যিনি মূল অভিযুক্ত তাকে সেই বিচারে যাতে তার কঠিন শাস্তি হয়, তার ফাঁসির শাস্তি হয়েছে। পরবর্তীকালে এই অভয় আন্দোলনের যারা লিডার তারা দেখলো হয়তো আরও কিছু টাকা তুলতে হবে, আরও কিছুদিন ইস্যুটাকে জিয়ে রাখতে হবে, তাই বললো আমাদের এখন আসল অপরাধী নয়, অন্য কেউ রয়েছে। অথচ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে মেডিকেল কমিটি তৈরি করে দিয়েছিল, সেই মেডিকেল কমিটিতে পরিষ্কারভাবে বলেছে, ডিএনএ ম্যাচ করে বলেছে এই অভয়ের সাথে ধর্ষণ, খুন, রেপ যেটাই ঘটুক, শুধুমাত্র সঞ্জয় রায় একমাত্র ব্যক্তি, এবং একমাত্র ব্যক্তি সেই ইনভলভ, আর কেউ নয়। মেডিকেল কমিটি বলছে, সুপ্রিম কোর্টের তৈরি করা মেডিকেল বোর্ড বলেছে, সিবিআই সেই একই রিপোর্ট দিয়েছে, কলকাতা পুলিশ এই একই রিপোর্ট দিয়েছে, রাজ্য পুলিশ একই রিপোর্ট দিয়েছে। এরপরেও যারা মানছে না সঞ্জয়ই দোষী, তাদের উদ্দেশ্য কোনো আলাদা আছে। তারা ইস্যুটাকে আসলে জিয়ে রাখতে চায়, তারা 2026 পর্যন্ত ইস্যুটাকে বাঁচিয়ে রাখতে চায়, আরও মাল, আরও বাজার থেকে টাকা তুলতে চায়। দেখুন, আমার মনে হয় এটা ক্রাউড ফান্ডিং, যেহেতু মানুষের জনগণের টাকা, এবং আমিও এখানে কিছু টাকা কন্ট্রিবিউট তাদেরকে করেছিলাম, তখন মানুষের জনতার আবেগ। তো এই বিভিন্ন স্ক্যানার দেখছিলেন, আপনারা হয়তো দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিল। তো আমি এখনো পর্যন্ত প্রায় 1010 টাকা বিভিন্ন স্ক্যানারে দিয়ে ফেলেছি। তারপরে দেখলাম যে জাস্টিস ফাস্টিস কিচ্ছু নয়, আসলে এখানে এই মৃত্যুটাকে ব্যবহার করে কিছু টাকা রোজগার করা। যে ফান্ডিং করছে তার মাস্টার মাইন্ড কারা বলে আপনার মনে করছে? দেখুন, যারা ফান্ডিং করছে সেটা তো জনগণের টাকা, কিন্তু যারা ফান্ডিং গ্রহণ করছে, আমার মনে হয় এখানে বাম এবং অতিবামদের একটা সংগঠন কাজ করছে। কারণ এই আন্দোলনে এ আসবে না, ও আসবে না, এটা শুরু থেকেই এরা করেছিল। তো আমি যেমন বললাম যে নিশানা কাहीं पे নিগাহে কাहीं पे, এরা কিন্তু অ্যাকচুয়ালি ওই বাম এবং অতিবামেরাই এই আর্থিক তছরূপটা করছে, এবং ওই আমাদের জুনিয়র ডক্টরস ফ্রন্টের সংগঠনে এদেরই আধিক্য বেশি বলে আমার মনে হচ্ছে। মানে এটা শুধু রাজনৈতিক দলেরও অভিযোগ আছে, মানে হাত রয়েছে এর মধ্যে। আপনারা কি মনে করছেন, কোন কোন রাজনৈতিক দলের হাত রয়েছে? দেখুন, জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে কর্মসূচি, মানুষ তো বলছে, আমি তো বলতে পারবো না, মানুষ বলছে যে এরা বাম এবং অতিবাম ঘেঁষা। আন্দোলন যে জুনিয়র ডাক্তাররা করেছিল তাদের অন্যতম দাবি ছিল যে কলেজগুলিতে ভোট করাতে হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিল যে কলেজগুলিতে মার্চ মাসের মধ্যে ভোট হবে। আজকে আগস্ট মাস হতে চললো, এই ভোট এখনো হয়নি। বাকি এগুলো সবই কি আইওয়াস? আপনার কি মনে হয়? দেখুন, যে কোনো সাংগঠনিক ক্ষেত্রে ভোট যাতে হয় তার ব্যবস্থা নিশ্চয়ই যারা অভিযোগ করছেন এবং যাদের হাতে ভোটের, এই ইউনিয়নগুলোর হাতে রয়েছে বা মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। তো আমি সঠিক তথ্য তো জানি না যে তার স্ট্যাটাস কি। তো ভোটের যদি প্রভিশন থাকে, ভোট নিশ্চয়ই ওরা করবেন বলে আমাদের অনুমান। অভয়ার আন্দোলনকে শেষ করে দেওয়ার পিছনে এই জুনিয়র ডাক্তারদের হাত কতটা বলে আপনার মনে হয়? দেখুন, এখানে এদের অনেকটাই হাত আছে বলে আমাদের অনুমান। তার কারণ হচ্ছে, প্রথমে যখন একটি অপরাধ সংগঠিত হয় এবং সঙ্গত কারণেই কেউ সিবিআইয়ের দিকে আঙ্গুল তুলছেন, কেউ কেন্দ্র সরকারের দিকে, কেউ রাজ্য সরকারের দিকে, কেউ বিরোধী পক্ষের দিকে, এক একজন এক একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন করতে পারে। কিন্তু শুরু থেকেই এরা কিন্তু বলে এসেছিল যে এখানে অমুককে নেওয়া যাবে না, তমুককে নেওয়া যাবে না। আরে ভাই, কেউ যদি এই আন্দোলনে সামিল হতে চায়, যেমন আজকে যারা ছিলেন, আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ কিন্তু এক নয়, কিন্তু বিষয় যখন কাউকে জাস্টিস দেওয়ার, তখন একটা বিন্দুতে আসতেই পারে। একে গো ব্যাক, ওকে দেয়া যাবে না, এর জন্য দাবি এক, দফা এক, ইত্যাদি। এই যে শুরু থেকে সেগ্রিগেশন করছে, আমার মনে হয় শুরু থেকেই এরা চেয়েছিল যে এই অর্থের এই মধুর ভাগ যাতে অন্য কাউকে না দিতে হয়। আচ্ছা, অভয়া মঞ্চ মানে এই আন্দোলনকে সবাই প্রথম থেকে বলেছিল যে এটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু দেখা গেছে যে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে খুব একটু ঘা ঘেঁষাঘেঁষি চলছে এদের সাথে। তা এই যে আন্দোলনকে অরাজনৈতিক নাম দেওয়া হয়েছে, কি সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে এই বলে? আমার তো বিশ্বাস, বা আমাদের ন্যায় বিচার মঞ্চের বিশ্বাস, অবশ্যই মানুষের আইওয়াস এবং মানুষকে বোকা বানানো হচ্ছে। এখানে আসলে আন্দোলনের নামে বা রাত দখল বা ভাত চাওয়ার নামে আসলে এদের ডিএনএ বরাবরই এরা মানুষকে বোকা বানিয়েছে এবং সেখান থেকে আখের গোছানোর চেষ্টা করেছে।